আরজিকর থেকে শুরু করে গাইঘাটা, কসবা, বারুইপুর কোনো ঘটনারই এখনো পর্যন্ত সঠিক বিচার বা সঠিক দোষীকে ধরে আনা হয়নি এবং সেই বিচার আমরা পাইনি। কিন্তু এরপরেও একের পর এক ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে গোটা রাজ্য জুড়ে, কি বলবেন? আগের সরকারের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা, সাজানো ঘটনা এবং ধর্ষিতাকে অপমান করার মতো মন্তব্য একের পর এক করতেন। তার ফল হিসেবে সমাজ বিরোধীরা এটা মনে করতে শুরু করেছিল যে সরকারটা সমাজ বিরোধীদের সরকার। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের রাজ্য। নারী নির্যাতনে প্রথম হয়েছে, ধর্ষণে দ্বিতীয় হয়েছে। আগে এক সময় যখন বামপন্থীদের সরকার পরিচালনা হতো তখন শিক্ষা ব্যবস্থায় প্রথম হতো, ধান চাষে প্রথম হতো। গত 15 বছর ধরে আমাদের রাজ্য ধর্ষণের এগিয়েছে, নারী নির্যাতনে এগিয়েছে। ঠিক একই রকম কায়দায় চৌঠামের পর থেকে এই যে সরকার চলছে, সেই সরকারের প্রতি মানুষের কি কি প্রত্যাশা নিয়ে মানুষ এই সরকারকে নির্বাচিত করেছিল? নিশ্চয়ই এই জন্য নির্বাচিত করেননি যে রাস্তার ধারে যে গরিব মানুষ খেটে খান, চুরি করেন না, তাকে বুলডোজার দিয়ে তার দোকান গড়িয়ে দেওয়া হবে বলে বিজেপিকে নির্বাচিত করেননি। এই জন্য নির্বাচিত করেননি যে রাস্তার ধারে একজন মা তার মাথার ওপর ছাদ নেই, তার বাচ্চার জন্য দুধ গরম করছে, তাকে গিয়ে রাজ্যের মন্ত্রী হুমকি দেবেন এবং তার দুধ গরমটা বন্ধ করে দেবেন বলে। কিংবা এই জন্য নির্বাচিত করেননি যে ধর্ষণের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে দিনের পর দিন ধরে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে জেলে থাকতে হবে। এই সরকারকে নির্বাচিত করেছিলেন অভয়ার ন্যায় বিচার চেয়ে। এই সরকারকে নির্বাচিত করেছিলেন নতুন কলকারখানা তৈরির পরিকল্পনা থেকে। এই সরকারকে নির্বাচিত করেছিলেন যাতে জিনিসপত্রের দাম কমে, সেই জন্য। এই একটা কাজও গত 4 মাস ধরে নতুন সরকার করেনি। উল্টে আগের সরকার যে কাজ করছিল তার থেকে দ্বিগুণ উদ্যমে মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এই পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি, সংস্কৃতিবান, গণতন্ত্রপ্রিয় ছাত্র, যুব, মহিলা, মেহনতি মানুষ, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে এই শুভেন্দু অধিকারীর সরকার। তার ফলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে, বিজেপি সরকার আসার পর থেকে আমাদের রাজ্যে নতুন করে প্রায় 50টা নারী নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনা ঘটেছে। বিচার হয়েছে কটা? বর্ধমানের ঘটনা, কোচবিহারের ঘটনা, বারুইপুরের ঘটনা। উল্টে লায়েক আলীকে জেলে পাঠিয়েছে। লায়েক আলীর অপরাধ কি? প্রত্যেকে আমরা ভিডিও দেখেছি যে লায়েক আলী পুলিশের পাশে দাঁড়িয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক উস্কানি যাতে না চড়ায় তার জন্য চেষ্টা করছে। সেই লায়েক আলীকে মিথ্যে মামলা দিয়ে ধর্ষণের বিরুদ্ধে লায়েক আলী মিছিল করেছে, এইটা তার অপরাধ। তার জন্য তাকে হচ্ছে যে জেলে পাঠিয়েছে, একের পর এক মামলা দিয়েছে। যারা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে এই সরকার জেলে পাঠায় আগের সরকারের মতোই। অথচ ধর্ষণের ঘটনা বন্ধ করতে জেন্ডার অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিংবা কর্মক্ষেত্রগুলোতে বিশাখা গাইডলাইন মেনে আইসিসি তৈরি করা, এই কোনো কাজ এই নতুন সরকার আসার পর থেকে তার পরিকল্পনার মধ্যে রাখেনি। এই সরকার আসলে ক্ষমতায়নের, মহিলাদের ক্ষমতায়নের, যুবতীদের, নারীদের ক্ষমতায়নের বিরুদ্ধে। তার জন্য নতুন কর্মসংস্থান তৈরি করে সেই কর্মক্ষেত্রে মহিলাদের সমানাধিকার, সমমজুরি, এই কাজও এই সরকার করে। উল্টে একের পর এক জায়গায় মহিলাদের উপরে আক্রমণ, সেই আক্রমণ সমান তালে বাড়ছে। আর আমরা তো জানি ব্রিজভূষণ শরণ সিং আমাদের দেশের কুস্তিগির, যারা গোটা বিশ্বের মঞ্চে আমাদের দেশের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে, তারা শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন সাক্ষী মালিক, দীনেশ ভগতরা। সেই ব্রিজভূষণ শরণ সিং বিজেপির এমপি ছিলেন। অভিযোগ থাকা অবস্থায় তাকে আবারও বিজেপি গত পার্লামেন্ট ইলেকশনে টিকিট দিয়েছিল। আমরা জানি যে কুলদীপ সিং সেঙ্গারের সমর্থনে বজরং দলের গুন্ডারা, তারা হচ্ছে ধর্ষকের সমর্থনে মিছিল বের করেছিল। জামিন পাওয়ার পর ধর্ষককে মালা পরিয়ে বরণ করেছে। এটা তো বিজেপি। তাই বিজেপিও একই কায়দায় তৃণমূলের থেকে আরো দ্বিগুণ গতিতে মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা বলছি অভয়ার ন্যায় বিচার চাই। সরকার পরিবর্তন করাটা একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল না মানুষের লক্ষ্য উদ্দেশ্য ছিল অভয়ার ন্যায় বিচার। মানুষের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটু ভালো থাকা, মাথা উঁচু করে থাকা। সেটাই সরকার দিতে পারছে না, আরো মানুষকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে। তাই আমরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে অভয়া থেকে বারুইপুর সমানাধিকারের জন্য লড়া, ধর্ষণের ন্যায় বিচার, ধর্ষকদের শাস্তি, ধর্ষকদেরকে যাতে মদত না দেয় সরকার, ধর্ষণের ঘটনাকে যাতে আড়াল না করে,
সেই দাবি নিয়েই আজকে এই অবস্থান শ্যামবাজারে করছি। আরেকটা বিষয় আসবো যে পার্ক স্ট্রিটে যে মহিলাকে অগ্নিমিত্রা পাল তিনি সরিয়ে দিয়েছিলেন সেই মাকে আজ শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে ঘর বানিয়ে দেওয়া হবে। ওই এনইপির সময় ছাত্ররা একটা স্লোগান দিয়েছিল, শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে, আমাদের ঘর নেই সে কথা কে বলবে। এখনো অবধি আমাদের দেশে উচ্চশিক্ষায় প্রবেশের হার 9%-এরও কম। আমি সেই প্রসঙ্গে আসছি না, কিন্তু বাস্তবটা এইটা যে উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে যেরকম অর্থনৈতিক অবস্থা একটা বাধা, ঠিক একই রকম ভাবেই এই আবাস যোজনা প্রকল্পে গরিব মানুষ যাদের ঘর পাওয়ার কথা তারা ঘর পায়নি। তৃণমূলের নেতারা একতলা বাড়ি থেকে 4তলা বাড়ি হাঁকিয়েছে, এটা আমাদের রাজ্যের গত 15 বছরের বাস্তবতা। ঠিক একই রকম ভাবে বিজেপি সরকার এই ধরনের জনমুখী প্রকল্পগুলোতে ব্যয় বরাদ্দ কমিয়েছে, বস্তি উন্নয়ন প্রকল্পে ব্যয় বরাদ্দ কমিয়েছে, ঘর বানানোর প্রকল্পে ব্যয় বরাদ্দ কমিয়েছে। উনি একজনকে ঘর বানিয়ে দেবেন বলছেন আজকে, আর ওনার মন্ত্রী একজন মহিলা তিনি বাধ্য হচ্ছেন তার সন্তানের জন্য খোলা আকাশের নিচে দুধ গরম করতে, তার প্রতি এইটুকু অনুভূতি পর্যন্ত তার নেই। তাকে উনি হুমকি দিচ্ছেন। সবাই দেখেছি আমরা কি ঘটনা ঘটেছে। এখন হচ্ছে সে ড্যামেজ কন্ট্রোল করার নানান চেষ্টা হবে, কিন্তু এইরকম হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ যারা রাস্তার ওপর খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হন। এই আমাদের এখানে অবস্থান হয়েছিল যখন 2024 সালে অভয়ার ঘটনা যে বছর ঘটে, আমরা এখানে পাঠশালা চালিয়েছিলাম, ইলামিত্র পাঠশালা। এখানে যারা পড়াশোনা করতে আসতো সেই বাচ্চারা ওই গৌরীবাড়ির কাছে, মানিকতলা খান্নার কাছে গৌরীবাড়ি, সেই অঞ্চলে খোলা আকাশের নিচে বসবাস করে। এখানে বিকেল বেলায় ধূপ বিক্রি করতে আসে। আমাদের কমরেডরা তাদেরকে নিয়ে এসে তারা যাতে পড়াশোনা করে একটু, সেই চেষ্টা করেছিল, ইলামিত্র পাঠশালা হয়েছিল। এরকম হাজার হাজার যাদের স্কুলে যাওয়ার কথা সেই বয়সী ছেলেমেয়েরা, তাদেরকে খোলা আকাশের নিচে দিন কাটাতে হয়। তাদের দুধটুকু খাবার সামর্থ্য পর্যন্ত নেই, তাদের মুখে দুধ তুলে দেওয়ার সামর্থ্য পর্যন্ত নেই তার মা বাবার। সরকারের প্রয়োজন তাদের প্রত্যেকের ঘরের ব্যবস্থা করা। ঘরের ব্যবস্থা না করে কিংবা তাদের মুখে অন্য সংস্থানের ব্যবস্থা না করে এই সরকার এদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তার জন্য গরিব মানুষের ঘর ভাঙছে, গরিব মানুষের দোকানপাট ভাঙছে। আর শুভেন্দু অধিকারী আজকে বলছেন যে একজনকে ঘর তৈরি করে দেবেন। ঘর তৈরি করে দিন, ব্যবস্থা করে দিন। যেখানে যেখানে দোকান ভাঙলেন, যে রেলওয়ে স্টেশনগুলোতে যে ফুটগুলোয় দোকান ভাঙার জন্য বুলডোজার পাঠালেন, তাদের বিকল্প ব্যবস্থা কি হবে? এই রাজ্যের উজ্জ্বল দৃষ্টান্ত কসবা এসি মার্কেট, গড়িয়াহাটের এসি মার্কেট। যেখানে যেখানে রাস্তা সম্প্রসারণের কারণে কিংবা নতুন কোনো প্রকল্পের কারণে যাদের ফুটের ওপর দোকান ছিল, বামফ্রন্ট সরকার তাদের জন্য আলাদা মার্কেট তৈরি করে দিয়েছিল। তাহলে পুনর্বাসন না দিয়ে হকারদেরকে উচ্ছেদ করা মানে তাদের পেটে লাথি মারা। সেই গরিব মানুষের দোকান ভাঙছেন, তাদের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নিচ্ছেন, খাবার কেড়ে নিচ্ছেন। আর শুভেন্দু অধিকারী এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য বলছেন যে একজনকে ঘর বানিয়ে দেবেন। আমরা বলছি পরিষ্কার কথা যে এই সরকার গরিব মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তাই জন্য তার ফলাফল হিসেবেই বড় লোকের তাবেদারি করতে যারা আসলে এই ধর্ষণের ঘটনার সাথে যুক্ত প্রভাবশালী ব্যক্তি, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল সরকারের মতো একই কায়দা। আমরা বলছি ধর্ষণের ঘটনায় সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে, ধর্ষকদেরকে আড়াল করা, মদত দেওয়া চলবে না। এবং এলাকায় এলাকায় জেন্ডার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে ইনস্টিটিউশনগুলোতে, কর্মক্ষেত্রগুলোতে বিশাখা গাইডলাইন মেনে আইসিসি তৈরি করে এবং অভয়া সহ সমস্ত নারী নির্যাতন ধর্ষণের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। যতদিন না পর্যন্ত ন্যায় বিচার আমরা পাবো, আমরা বামপন্থী ছাত্র যুব মহিলারা তারা রাস্তাতেই থাকবো। ন্যায় বিচারের দাবিতে লড়াই চলবে। সৈনিক সুর।